এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার 30 চৈত্র, 24 শাওয়াল, 13 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। গুরুত্বপূর্ণ কয়েকটি উন্নয়ন কর্মসূচি সফল করতে 2 দিনে বগুড়ায় আসছেন সরকারের 3 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শিক্ষামন্ত্রী ড আ.ন.মা এহসানুল হক মিলন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম যৌথভাবে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আজ একই দিনে একদিনের সফরে বগুড়ায় আসবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। সফরের অংশ হিসেবে আগামীকাল বগুড়া 2 শিবগঞ্জ আসনে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত থাকবেন। এদিকে আজ দুপুরে বগুড়ায় এসে শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি স্টেডিয়ামের বর্তমান অবস্থা ঘুরে দেখবেন এবং মাঠের সংস্কার ও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পুনরুজ্জীবিত করার বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। বৈচিত্র্যের মাঝে ঐক্যের বন্ধনে সারা দেশের ন্যায় রাজশাহীতেও সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল 9টায় জেলা শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে রাজশাহী সিমলা পার্কে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 7টায় রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা থেকে শিশু একাডেমি পর্যন্ত বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল 7:30টায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করা হবে। সকাল 7:45টায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। নববর্ষ উপলক্ষে পহেলা ও 2রা বৈশাখ 2 দিনব্যাপী শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নববর্ষের মেলা। মেলার প্রথম দিন আগামীকাল গম্ভীরা, আলকাপ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য ও পুতুল নাট আয়োজন করা হবে। এছাড়া দ্বিতীয় দিনে বাউল ও লোকগান এবং যাত্রাপালার আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে বাংলাদেশ শিশু একাডেমিতে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে আগামীকাল দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা শিশু, কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশ মূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 সংশোধন করে সময়োপযোগী করার বিষয়ে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সংশোধন কমিটির আহ্বায়ক আলিফ রুদাবা। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহজাহান মিয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড মাসুমা হাবিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে গত 31শে মার্চ এই আইন সংশোধনের লক্ষ্যে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে রয়েছেন আলিফ রুদাবা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংশোধিত আইন প্রণয়ন হলে বগুড়ায় একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হবে। রাজশাহীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য, 9টি উপজেলার ইউএনও, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। এ সময় জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেলের সংকট মোকাবেলায় রাজশাহীর ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যে 7টার সময় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষিকাজের জন্য ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম নিয়ে নাটোরে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল নাটোর সদর উপজেলার বারুহাট গ্রামে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ ও কৃষক কার্ড, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান, খাল খনন, বৃক্ষরোপণ ইত্যাদি বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া হামের টিকা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার ব্যাপারে সমবেত ব্যক্তিদের সাথে মত বিনিময় করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অফিস নিয়মিত নারী সমাবেশ, কমিউনিটি সভা এবং সঙ্গীত ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 93%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 45 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।